গতকাল আপনারা জানেন যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কুণাল ঘোষকে উদ্দেশ্য করে যে ডিম ছোড়া হয়, সেই ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। পার্থ, গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু ইতিমধ্যেই মামলা করেছে এবং সেই মামলা করে দুজনকে গ্রেফতার করেছে। অর্থাৎ গতকালকে যেটা অভিযোগ করেছেন কুণাল ঘোষ, এবং যে বিষয়ে দেখা যাচ্ছে কুণাল ঘোষ যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানে যান, এবং যাওয়ার পরে সেখানে তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। এবং এই ডিম ছোড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ তিনি গিয়ে কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন, এবং সেই অভিযোগে তিনি একজনের নাম উল্লেখ করে বলেন যে বেশ কয়েকজন তারা জমায়েত হয়েছিল এবং তাকে কিন্তু আঘাত করার উদ্দেশ্যে তাকে ডিম ছোড়া হয়েছিল, সেই অভিযোগ হয়। এবং কুণাল ঘোষের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অভিযোগপত্রে যেমন নাম ছিল চন্দন নামে এক যুবকের, সেই চন্দন এবং রবি কয়েল দুজনকেই কিন্তু কালীঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এবং বেশ কয়েকটা ধারায় মামলা হয়েছে এই কালীঘাট থানা পুলিশ করেছে। তার মধ্যে একটি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা, অর্থাৎ একটি জামিন অযোগ্য ধারা সহ বেশ কয়েকটি ধারায় কুণাল ঘোষের করা যে অভিযোগ, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে। অর্থাৎ কুণাল ঘোষকে গতকালকে যে ডিম ছোড়ার ঘটনা ঘটে একেবারে কালীঘাটে, সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। পার্থ তোমাকে ধন্যবাদ। এই ঘটনার পর গতকাল কুণাল ঘোষ কি বলেছিলেন দেখাবো একবার। অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করুন, আপনাদের গভর্নমেন্ট। যদি অত্যাচার কেউ করে থাকে আপনাদের গভর্নমেন্ট, আপনাদের পুলিশ। অত্যাচার করেছে বলে রাস্তা অ্যাটাক করা হবে, এটা কোনো কথা হলো? আমার সঙ্গে কি সম্পর্ক? যে লোকটাই মমতাদির বাড়ি থেকে বেরোবে বা মমতাদির বাড়ি অ্যাটাক, এটা কি করে হতে পারে? এটা তো অন্য কোনো জায়গায় হলো না শহরে, এটা তো মমতা ব্যানার্জির বাড়ি, যিনি জেড সিকিউরিটি প্রোটেক্টি, তার বাড়িতে হলো। এটা কি করে হতে পারে? একটা লোক দাঁড়িয়ে বলে দিল অনেক অত্যাচার করেছে। কোন অত্যাচার করা হয়েছে? আর যারা যখন উপকার নিয়েছে, যে মেরেছে ওকে জিজ্ঞাসা করুন ও চাকরি রেখে দিয়েছে, জিজ্ঞেস করুন ও কোথায় চাকরি করতো। পরপর অভিযোগ, তদন্তের জন্য একের পর এক সিআইডির তরফে নোটিশ দেওয়া হয়। ভবানী ভবনে হাজিরা, সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পরপর আইনি প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবে তো শুরু হয়েছে, কেউ আগে পৌঁছবেন, কেউ পরে যাবেন। এতদিন লোকে ভয়ে অভিযোগ করতো না, এখন অভিযোগ জমা পড়ছে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শুনুন। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।